আল্লাহর কোরআন বলেন আলিফ লাম মিম হুরুফুল মুকদ্দাআত, যার অর্থ কেবলমাত্র একমাত্র যিনি জানেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? এরপরেই কোরআন বলতেছেন যালিকাল কিতাব, ও দুনিয়ার মানুষ, আমি এমন একটি গ্রন্থ, আমি এমন একটি কিতাব, আমি এমন একটি জীবন বিধান, আমি এমন একটি পথ প্রদর্শক, লা রাইবা ফি, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও কোরআন, তোমার কাছে জানতে চাইলাম যে তুমি কি উদ্দেশ্য আছে, তা আগে কি বলতেছো? কোরআন বলে আমার উদ্দেশ্য জানার আগে আমার বিষয় তোমার জানা দরকার। আমি মানুষটা সঠিক নাকি বেঠিক, আমি চোর নাকি ডাকাত, আমি ভালো মানুষ নাকি আল্লাহওয়ালা জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ যারা আমাকে প্রশ্ন করো, শোনো শোনো, আমি কোরআনুল কারীম, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার দুনিয়ায় আসার একটাই কারণ, হুদাল্লিল মুত্তাকিন, আমার একটাই কারণ, আমি মুত্তাকিদের পথ প্রদর্শক হব। এবার বুঝলাম কোরআন তুমি পথ প্রদর্শক। ও কোরআন, তোমাকে তো কাগজের মতো দেখা যায়, ওজন তো মনে হয় 400 গ্রাম 500 গ্রাম, ভালো বড় করে একটু ভালো করলে নাই 5 কেজি। ও কোরআন, তোমার একটু ওজন সম্পর্কে তুমি জানাও। আমার বন্ধুরে, বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, আমি মাদেরকে বলবো, বিশেষ করে আমাদের মায়েদের স্বভাব হলো কোরআনটাকে সুন্দর করে রুমালে পেঁচিয়ে এমন জায়গায় রাখে পোকামাকড়ে খাওয়ার পরেও খোঁজ থাকে না, ঠিক কিনা? কোরআনের সাথে কখনোই এই আচরণ করা যাবে না। কোরআন কিন্তু কথা বলতে পারে। এতদিন জানতাম না, করেছি। মাগো, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই, আল্লাহর কোরআন মহব্বত করেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েন, জীবনটা হয়ে যাবে জান্নাতি জীবন, ঠিক কিনা? সংসারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, পরিবারে অশান্তি, সব জায়গার অশান্তি যে দূর করতে পারে তার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নাই, শুধু মুমিনের, ঠিক কিনা? কোরআন কি শুধু মুমিনের জন্য আসছে? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আসছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শকের জন্য আসছে। তাহলে আমরা সমাধান নেব কি থেকে? কোরআন থেকে। এবার কোরআনুল কারীম সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে তার ক্ষমতা সম্পর্কে জানাচ্ছেন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল আল্লাহর কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ তোমাদের কপাল বড় ভালো। সুবহানাল্লাহ কবেন বাড়িতে? আপনারা কিন্তু কাজের ছাত্র এখনো জুত মতো হতে পারেন নাই। ফুটবল খেলা দেখছেন, এই যে কারা কারা একটু হাত তোলেন তো। কম বেশি আমরা দেখছি, তাই না? আচ্ছা, ক্রিকেট খেলা, আচ্ছা, যখনই বড় একটা বাউন্ডারি মারে 6, ওই প্লেয়ার তো কয়ে দেয়, মঞ্চে যারা আসো, পাশে যারা আসো, সবাইকেও চক্কা, কি বলে দেয়? দেখার পর একটা আইডিয়া আছে না? তা কোরআনের কোন যা সুবহানাল্লাহ, কোন যা আলহামদুলিল্লাহ বোঝেন না, বলে দেওয়া লাগবে। আর যদি আপনাদের কষ্ট, আমি আলোচনা ছেড়ে দেবো। কষ্ট হচ্ছে, সামনে যাবে আলোচনা, কতক্ষণ? যাক আলহামদুলিল্লাহ, অন্তত কোরআনের পক্ষে এটাও কিন্তু রেকর্ড হচ্ছে। এটাও কি হচ্ছে? কারণ পক্ষে যুবক পক্ষে দিয়েছে, যত সময় পর্যন্ত কোরআন চলে তত সময় পর্যন্ত আছে নারায়ে তাকবীর,
এরকম যুবক দরকার। যুবকদের হাত দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ইসলাম গ্রহণ করেন নাই, রসুল ওপেনে কোরআনের দাওয়াত দিতে পারেন নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ইতিহাস। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার একটা কথা জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর হাবিব বললেন যে, ওমর বলো, কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যারা যে দলের ইবাদত করুক, যার করুক, সব থেকে ইবাদত পাওয়ার যোগ্য কে? কথা বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ ছাড়া ইবাদতের আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এই জমিনের মালিক কে, আসমানের মালিক কে? ও নবী, আমার জীবনের মালিক কে, আপনার জীবনের মালিক কে? ও নবী, এই যে আপনি যে কোরআনের দাওয়াত দেন, এই কোরআন সত্য না মিথ্যা? কোরআন কি? ও নবী, আমি বলতে চাই, যেহেতু আমাদের রব তিনি সর্বশক্তিমান আল্লাহ, আপনি নবীও সত্য, আপনি যেই কোরআনের দাওয়াত দেন এটাও সত্য, তাহলে ওই কাফের মুশরিকদেরকে ভয় করার কোনো প্রশ্নই আসে না। আমি ওমর, আমাকে অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটা মিছিল বার করতে চাই। যুবকদের হাত দিয়েই কোরআন এসেছে। আজকে আমাদের যুব সমাজ, মাশাআল্লাহ, যুব সমাজ কোরআনের পক্ষে না বিপক্ষে আছে? কোরআনের পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার নতুন করে পৃথিবীতে ইতিহাস রচনা হবে। আগামীর বাংলাদেশ, আগামীর বিশ্ব হবে যুবকদের হাত দিয়ে কোরআনের বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বলতেছিলাম? কোরআন বলতেছে, লাউ আনজালনা হাযাল কোরআন, ও পৃথিবীর মানুষ, তোমাদের ভাগ্য বড় ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে পাহাড়ের উপর নাজিল করতে চাইল, আল্লাহর ভয় কম্পিত হয়ে পাহাড় অনুনয় বিনয় করলো। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আপনার কোরআনের ভর গ্রহণ করার মতো ক্ষমতা আমি পাহাড়ের নাই। সেই কোরআন আমাকে আপনাকে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে হাদিয়া দিয়েছেন। আমরা খুশি না বেজার? তাহলে আমরা এখন কোরআন থেকে আলোচনা শুনতে সমস্যা আছে? ক্লিয়ার হয়ে নিলাম। কোরআন তার পরিচয় দিয়েছে, তার বাড়ি ঘর বলেছে, এখন কথা বলতে কষ্ট হবে। আমরা শুরুতেই প্রশংসা করেছিলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? সব জায়গা প্রশংসা হবে কার? নামাজ না পড়ার সময় কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করলে নামাজ ছাড়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদেরকে হাদিয়া দিয়েছেন। কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 114খানা সূরার মধ্যে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটা কোরআনুল কারীম খোলার সাথে সাথেই পাওয়া যায়, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে কি? সূচনা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে দোয়া। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আমরা দুনিয়াতে আসার পরে কেমন করে চলব, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই শিক্ষা দিয়েছেন। কারণ আমার আপনার যা আদি পিতার নাম কি? আমার আপনার আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। বন্ধুরা আমার, লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম
এই যে জান্নাত, অসংখ্য নিয়ামত আমার জান্নাতের মধ্যে আছে। আমার বন্ধুরে, ওই দিকে যদি আলোচনায় যায় অনেক সময় লেগে যাবে। আল্লাহ বললেন, আদম তুমি আর হাওয়া আমার জান্নাতের সব নিয়ামত খাবা, কিন্তু ওই গাছটা হলো সীমালঙ্ঘনকারী গাছ, খবরদার ওর কাছেও যাবে না। শয়তান কায়দা কৌশল করে সেই কাজটাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন, ঠিক কিনা? এবার শুধু বহিষ্কার নাই ভাইরা আমার, বাবাজিরা, আদম আলাইহিস সালাম আর হাওয়াকে দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে ছেড়ে দিলেন। এখন আদম কান্দে আর বলে, হাই দুনিয়ায় তো কিচ্ছু দেখি না, জান্নাতে আল্লাহ তো বলে দিয়েছিল এইটা আল্লাহর নিষিদ্ধ কাজ, কিন্তু দুনিয়ায় তো আল্লাহ আমাকে জানাই নাই কোনটা নিষিদ্ধ কাজ আর কোনটা আল্লাহর কাজ, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে তখন কিন্তু আমি আদমকে ওহী নাজিল করেছিলাম, আমি আদমকে জানিয়ে দিয়েছিলাম, ও আদম তোমার রবের পক্ষ থেকে যেটা আসবে ওটা তুমি মেনে নেবে, আর তোমার রবের পক্ষ থেকে যেই নিষেধ আসে খবরদার তুমি ওটা করবে না। ও নবী, আমি আপনি হলেন হাবিবুল্লাহ, আমার আপনার রসুলকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিব মানে হলো এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা ব্যস্ত রেডি থাকেন। এমন ভাবে আমার আপনার নবী যখন কাফেরদের অত্যাচারে জুলুম নির্যাতন সহ্য করতে পারল না, মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন। কিতাবের মধ্যে এসেছে 16 মাসের মতো রসুল যখন আদায় করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসরের এই দুইটা অক্ষর বর্ণনা আসছে, যে কোনো একটা অক্তেই রসুল মক্কায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন। 2 রাকাত পড়ার পরে চিন্তা করতেছেন, হাইরে যদি আমার মালিক আমার আল্লাহ এখন যদি এমন একটা আয়াত নাজিল করতো, ও নবী এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা লাগবে না, আপনার জন্মভূমি বা ওই মক্কার দিকে ফিরে নামাজ আদায় করেন। রসুল শুধু মনে মনে বলছে, কি বলছে? যে আল্লাহ যদি এরকমের একটা আয়াত নাজিল করতো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন আর জানিয়ে দিলেন, নবীরে তোমার মনের অবস্থা বুঝি, তোমার আর টেনশন করা লাগবে না। ও নবী তুমি বাকি নামাজটা তোমার জন্মভূমি মক্কার দিকে দাঁড়িয়ে যাও। কি সুবহানাল্লাহ কবেন না? তাহলে আমার রসুলের দাম কম না বেশি? যেই রসুল হা বললে সমাজের বিষয়গুলো হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, এই নবীর উম্মত হয়ে আমরা ধন্য, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এই রসুলের আদর্শ আমার ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছেন সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করেন। এই নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবন দশায় আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আমি 2 বার দেখেছি। জিব্রাহিলের যে আসল আকৃতি 600 ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাহিল আলাইহিস সালামকে বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি আমার এই চক্ষু দিয়ে জিব্রাহিলকে কয়বার দেখেছি? 1 বার দেখেছি, যেই দিন আমি ওই হীরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম। জিব্রাহিল আলাইহিস সালাম প্রথম সূরা আলাকের 5টি আয়াত নিয়ে এসেছিল। আমি আকৃতি দেখে আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছিল। আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? কারণ আল্লাহর কোরআন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল, কোরআন সহ্য করতে পারবে না বলে গ্রহণ করেন নাই। ক্ষমা চেয়েছেন কার কাছে? রসুলের কাছে কোরআন আসার পরে রসুলের জ্বর এসে গেল, কম্পিত হয়ে গেলেন। বাসায় যে বললেন, খাদিজা আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দাও।
আমার শরীর কম্পন শুরু হয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইন্না কালিলা। আল্লাহু আকবার। ও কম্বল আবৃত শয়নকারী, আপনি উঠে যান। আপনার থেকে তো কেবল কোরআন দেওয়া শুরু হয়েছে, আপনার পরীক্ষা কেবল শুরু হয়েছে। আপনাকে ঘুমানোর জন্য দুনিয়ায় পাঠাই নাই, আপনাকে খাওয়া পড়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি আমার দিন বিজয়ের জন্য। রাসূল, আপনি উঠুন, নামাজ আদায় করুন। রাতের বেলা, রাতের অর্ধেক অথবা কিছু বেশি, অথবা অর্ধেক, অথবা তার থেকে কম। এখানেও তাফসীর আসছে যে আল্লাহ তাআলা তিনটা ভাগ কেন করলেন, কারণ ওই সময় সাহাবীদের মধ্যে তিন ভাগ ছিল। এক ভাগ ছিল নতুন তরুণ নওজোয়ান যুবক, যারা সারা রাত ইবাদত করতে চায়। আর এক দল ছিল বৃদ্ধ, সারা রাত কি পারবে? কি এখন এই দাদুরে যদি দেওয়া হয় যে এখন আমি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা শেষ করবো, আপনি দাঁড়ায় থাকবেন, দেখা যাচ্ছে খানিক পরে পিছনে আর নাই, কি ঠিক কিনা? কিন্তু যুবকদেরকে যদি বলা হয় পিছনে দাঁড়ান, কোরআন খতম করব, যুবকরা পারবে কি পারবে না? আর এক দল ছিল যারা দিন প্রচারের জন্য বাহিরে ছিল, সফরে ছিল। এখন আল্লাহ যদি সবার জন্য সমান করে দেয়, সবার বিপদ না? এই জন্য ওদিকে না যাই। এই আয়াত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তুমি শুনে নাও, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ তোমাকে যেমন ভালোবাসি, সব নবীর উম্মতের থেকে তোমার উম্মতকে আমি একটু বেশি ভালোবাসি। যুবক ভাইরা, আপনাদের কি বন্ধু আছে না? 2 জন 4 জন 5 জন আছে না? আচ্ছা, আগে 3 4 জন 5 জন বন্ধু আছে। আচ্ছা, 5 জনরে কি একরকম ভালোবাসে? ওই 5টার ভিতরে আবার একটা একটু এক্সট্রা কায়দায় আছে না, জিডারে একটু বেশি মহব্বত করে। তা আল্লাহ বললেন, নবী সব উম্মতরে আমি ভালোবাসি, কিন্তু তোমার উম্মতরে আমার একটু পছন্দ হয় বেশি। সুবহানাল্লাহ কয় না? পছন্দ করতেছেন কে? ওরে সর্বনাশ, জিদা সাবান দিয়ে মুখ বসিছে, ফেস ওয়াশ মারিছে, ওইটা যদি এখন কয় তোমার একটু পছন্দ, বাবা কাম সাজছে। আর আল্লাহ পছন্দ করতেছে, কে আর হচ্ছে না? কে পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই আদমের মতো তোমার উম্মত যদি ভুল না করে, এই জন্য তোমার উম্মত কেমন করে আমার প্রশংসা করবে, তোমার উম্মত আমার কাছে কেমনে চাইবে? আমার ভাইরা, বাবাজিরা, আপনারা যারা বিশেষ করে মেম্বার, চেয়ারম্যান, শহীদের দফাদারের কাছে আবেদন করেন 5 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি তেল, আচ্ছা যাই কি কন, ও চেয়ারম্যান সাহেব চাল দাও, বলেন আগে খানিক পাম মারেন না? কথা কয় না? যুবক ভাইরা বুঝতে জানা, মুরব্বীরা, আগে তেল মাহায় যে চেয়ারম্যান সাহেব আমার নেতা, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আর গাঁজা খায় 7 ওয়াক্ত। স্লোগান দেয় কিনা? কতক্ষণ পাম পট্টি দিয়ে ওরে ফুলইয়ে এরপরে কয়, চেয়ারম্যান সাহেব আজ 3 দিন আমার চুলে আসলে জাল জ্বলে না, মনিকের নিয়ে খুব কষ্টে আছে। ও চেয়ারম্যান সাহেব 2 কেজি চাল দিয়া যায় না, 200 টাকা দেন। এখন অনুমান হয় বিনয় করে, আগে খানিক কি পাম দিয়ে ফোলায়। কথা বলেন ঠিক কিনা? আমি বোঝানোর জন্য বলতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই চেয়ারম্যানের দেওয়ার ক্ষমতা নাই। ওই চেয়ারম্যান তো ফকির, ভিক্ষুক, ধনীকে আল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, আমি হলাম ধনী, আর তোরা সব হলো ভিক্ষুকের গোষ্ঠী। একজন ভিক্ষুক ভিক্ষা করে, ও যখন একজনের কাছে যায় দেখবেন কয় আল্লাহর রাস্তে দাও, ও ভালো রে জানে ওর রাস্তে চালি দেবে না, কি কন? ওর খায়দায় চালি দেবে। তার মানে
আল্লাহর কথা শুনলেই মানুষের দিলটা গলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, ও যুবক ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কেমন করে প্রশংসা করবা? কারণ আমরা দেখবেন প্রশংসা যার করা হয় তার মধ্যে দুইটা গুণ থাকা লাগবে। কয়টা? যার প্রশংসা করতে হবে আমরা দুইটা গুণ দেখে প্রশংসা করি। এক নাম্বার গুণ হল যার প্রশংসা করতে হবে এমন মানুষের প্রশংসা করতে হবে যার প্রশংসা, যে নিজের প্রশংসায় নিজেই প্রশংসিত। কেউ প্রশংসা না করলে কিচ্ছু আসে যায় না। কিন্তু পৃথিবীতে এমন কেউ কি আছে যার প্রশংসা কেউ না করলে সে নিজের প্রশংসায় প্রশংসিত? আছে এরকম কেউ? নাই। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নাম্বার হলো ওই ব্যক্তির প্রশংসা করা হবে যেই ব্যক্তির সৃষ্টির দিকে, অর্থাৎ আমার চক্ষু যেই দিকে যাবে, আমি যেই দিকেই দৃষ্টি দিয়ে তাকাবো ওই দিকে কেবলমাত্র তার সৃষ্টি পাওয়া যাবে, আর কারোর সৃষ্টি পাওয়া যাবে না। আমার ভাইরা বলেন তো দেখি, এইরকম দুইটা গুণের গুণান্বিত যিনি, তিনার নাম কি? নাম কি? আল্লাহ ছাড়া রাখছে? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন আল্লাহ কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, শুধু প্রভুই তো করেছে সবই, যেন করি গোলামিটা তার। আর কেউ আছে? এই জন্য আল্লাহ বললেন বান্দা প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা রবের। এখন এই রব যিনি, তিনি কে? আল্লাহ রবের ব্যাখ্যা গেলে অনেক দূর যাবে। এই রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে হলো পালনকর্তা, রব মানে হলো লালনকর্তা। লালন পালনকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তো তোমার রব। কেন রব্বিল আলামিন? কেন আমার প্রশংসা করা লাগবে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো তোমার সেই রব যেই তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছি। ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমার প্রশংসা করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রাহমানির রাহিম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কত চিল্লেলাম জীবনবার, একটা সবও কিন্তু হবে না। টেলিভিশনের সামনে ওরে বাবা আমার আগে হুজুর আলোচনা করছেন মুরব্বিকের গুতোই, এ কিন্তু খালি আপনাকে জানায়, কিন্তু আমার মহল্লা আছে সকালবেলা ও কোনোটা ফজরের নামাজ পড়ে, কোনোটা পড়ে না। আর বিসমিল্লাহ যায় এই টিভিতে আগে দেও দিন কি হচ্ছে জলো, ওই বুড়িগুলো যে সামনে বসে, যুবকের বর্তমান পাওয়া যায় না। তো বই যা যাইয়ে মোটামুটি দেখা দেওয়া অবস্থা। আরে বাবা, কিন্তু আল্লাহ বলতেছেন কোন নেতা নেত্রীর প্রশংসা হবে না, প্রশংসা হবে একমাত্র কার? আর-রাহমানির রাহিম। আল্লাহ বলে বান্দা কেন আমার প্রশংসা করবা না? আমি তো আর রহমান, আমি তো দয়ালু, আমি তো রহমান, আমি তো রহিম। আমার দয়া ছাড়া তোমরা বাঁচতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কেন আমার প্রশংসা করবা? আমি তোমার সেই রব, যেই রব الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء
আমি তোমার রব তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। এই জমিনের মালিককে, আসমানের মালিককে। আল্লাহ বলেন, কেন প্রশংসা করবে না? আমি কত দয়া তোমার পার করেছি। আমি তো রহমান, আমি তো রহিম। আমি তোমাকে এই দুনিয়াটা, জমিনটা বিছানা বানিয়ে দিয়েছি, আকাশটা ছাদ বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম। তোমার পেট দিয়েছি, ক্ষুধা আছে। এই জমিনটা হলো মিলিত, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই মরা জমিন ফসল উৎপাদনের উপযোগী করে দেয়। এগুলো করেন কে? বিশেষ করে মুরব্বী যারা কৃষক আছেন জানেন যে কোনো বছর যদি বৃষ্টি না নামে, স্যালো মেশিন, মন্টু মেশিন যাই জোড়েন, সার ওষুধ যতই দেন, বৃষ্টির ফসলের মতো হয় না, ঠিক কিনা? কারণ বৃষ্টি ছাড়া জমিনটা মরা। ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? এবার প্রশংসা করলাম। এবার আল্লাহ বলতেছেন, আমার আর একটা গুণ আছে। আর একটা কি আছে? সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। ও বান্দা, আমি হলাম বিচার দিনের মালিক। কোন দিনের? বিচার দিনের মালিক। এই দিন বলতে কিয়ামত, অর্থাৎ মৃত্যুর পরে আমার আপনার একটা জীবন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি মনে করেছো শুধুমাত্র আমার প্রশংসা করলা, আমার গুণগানের কথা বললা, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না। না বান্দা, এবার আমি কিন্তু হিসাব করব, দেখব যে বান্দা তুমি আমার প্রশংসার উপর কতটুক সময় অটল থাকো, কতটুক সময় অটল থাকো। বান্দা হিসাব রাখো। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। কোন দিনের? ওই বিচার দিন কেমন হবে? আমাদের দুনিয়ার বিচারের মতো? মাতব্বর সাহেব, তাল গাছ নিয়ে সালিশ, তাল গাছ ছাড়বো না, বান্ডিল লাগলি পকেটে দেব। আপনাদের এলাকায় না, আমার এলাকা আছে। আপনাদের এলাকার কথা কিন্তু বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ওই বিচার দিনের মালিক আমি কেমন হব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কারোর আমল দেখে, কারোর কিতাব দেখে, আমল নামা দেখে কারোর বিচার হবে। কিয়ামতের দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন দেখতেছেন, আকাশ দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে ওই কিয়ামত কেমন হবে তুমি মানুষকে জানিয়ে দাও। মানুষ কিয়ামতের দিবসের উপর বিশ্বাস কেন রাখবে? আমি কেমন বিচারক হব, ওই দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেই দিন কিয়ামত শুরু হবে, আমি ওই দিনের মালিক। যেই দিন এই দুনিয়ার মানুষের জন্য যেই আকাশটা আমি ছাদ বানিয়ে দিয়েছিলাম, ও নবী তুমি বলে দাও, ইযাস সামাউ ফাতারাত, ওই আকাশ আর আকাশে থাকবে না, আকাশটাকে আমি বিদীর্ণ করে দুনিয়ায় ছেড়ে দিব। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবের মধ্যে এসেছে, প্রথম আসমান থেকে পরের আসমানটা আরো বড়, ওই আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা আরো বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান বড়, পঞ্চম থেকে ষষ্ঠ বড়, ষষ্ঠ থেকে সপ্তম আসমান আরো বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রে আমি তো ওই দিনের মালিক যেই দিন ইযাস সামাউ ফাতারাত, আকাশটাকে বিদীর্ণ করে দেব, ফাটিয়ে দেব। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত,
ও নবী তুমি যেই এই আকাশটাকে বান্দা তুমি তাকিয়ে দেখো, তোমরা ঘর বানাও, ওই ঘরটাকে লাইটিং করার জন্য কত কারুকার্য করো, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশটা ছাদ বানিয়ে দিয়েছি। আমি আল্লাহর রহমত দিয়ে অসংখ্য তারকা মণ্ডলী দিয়ে ওই আকাশটা সাজিয়েছি। ওই আকাশে তারকাও থাকবে না, সব দুনিয়ার দিকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। দেখবেন এই আলোচনা শোনার পরে কিছু মানুষ কয় আর এরম হবে নাকি, কি আছে না, কয় আল্লাহর আইন কি এত মানা যায় নাকি, আছে না নাই? আল্লাহ কি আকাশ এমন করবে নাকি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার নেমক হারামের দল, যাদের কোরআন ভালো লাগে না, যাদের কাছে দিন ভালো লাগে না, আমি বিচার দিনের মালিক এটা ভালো লাগে না। যদি তোর কাছে ভালো না লাগে, আজকে যেমন কোরআনের ময়দান ভালো লাগতেছে না, আচার দোকানে বসে আছো, আমি আল্লাহ বলি ভালো যদি না লাগে আমার জমিন ছেড়ে অন্য জায়গা চলে যাও। আছে যাওয়ার জায়গা? সমুদ্রের মালিককে, আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক। আল্লাহ বলেন, ইল্লা বিসুলতান, না না পারবা না, যাওয়ার জন্য মহাশক্তি দরকার, যা একমাত্র আমি আল্লাহ ছাড়ার কারণ নাই। সুবহানাল্লাহ। আমরা তো বিশাল শক্তি দেখাই, আমাকে শক্তি কট্টকে একটু জানবেন না, কোরআনের শক্তি জানলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহু আকবার। আমি পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি, ও মানুষ তোগেতে দুর্বল করে আর কাউরে বানায় নাই। একটা মুরগির বাচ্চার কাছেও তুই দুর্বল, ঠিক কিনা? বিশ্বাস হয়? এবারে কিয়ামত শুরু হবে, মৃত্যুবরণ করা লাগবে সবাইকে। এমন কি যেই ফেরেশতা আমার আপনার রূহ কবজ করে, ফেরেশতার নাম কি? আজরাইল। এ তো পারমিশন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, আল্লাহ বলবেন সূরাতুল মুজাম্মিলে, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিনা। নবী যেই দিন কিয়ামত শুরু হবে, দুনিয়ার পাহাড়গুলো তুলকারাশের মতো, দোলফসমের মতো উড়তে থাকবে। এমন তো অবস্থা দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। এবার আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, দুনিয়ার থেকে যারা আজকে কোরআনের ময়দান থেকে পালাচ্ছে, কিছু আছে চিন্তা করবে একটু পরেই তবারক দেবে, একটু পরেই যাব। হুজুর যেহেতু আলোচনা করতেছে, মেলার সময় 1 ঘন্টা পার হয়েছে, এখন ছাইড়ল বলে, কিন্তু এত সময় পলাইছে। আল্লাহ বলবেন, যখন আকাশটা বিদীর্ণ করব, তারকাগুলো ছুটে যাবে। ও নবী তুমি তো থাকবা না, কিন্তু তুমি মানুষকে জানিয়ে দাও, বেঈমান নাফরমান মানুষগুলো যাদের কাছে কোরআন ভালো লাগে নাই, যাদের কাছে আল্লাহ ওয়ালাদেরকে ভালো লাগে নাই, যাদের কাছে আমার কিতাব ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, আমার রসুলের আদর্শ ভালো লাগে নাই, এই মানুষগুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। হায়রে, আজকে পালাবো কোথায়? সারা জীবন মসজিদ থেকে পালাইছি, আল্লাহর ওলিদের দরবার থেকে পালাইছি, আল্লাহ ওয়ালাদের থেকে পালাইছি। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন, রুকুকারীদের সাথে রুকু কর, সিজদাকারীদের সাথে সিজদা কর। আমি তো করি নাই রে, আজকে তো ধরা খেয়ে গেছি, এখন পালাবো কোথায়? আমার মালিক ডাক দিয়ে বলেন, ইলা
রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ওরে বাটপারের ঘরের বাটপার, আজকে 1 ইঞ্চিও ছাড় হবে না তোর। আজকে আমি ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, তোর ইচ্ছা থাক আর না থাক, আমি আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে।